প্রতিবছর 27শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এবছর পর্যটন দিবসের থিম ট্যুরিজম বা শান্তি। কার্যত এই বছর পর্যটন দিবস আয়োজনের মূল দায়িত্ব পড়েছে জর্জ জিয়ার উপর। অন্যান্য দেশ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে। বিভিন্ন দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দিনটি পালনের অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সারা দেশেই 27শে সেপ্টেম্বরকে বিশ্ব পর্যটন দিবস হিসাবে ঘোষণা দিয়েছে এবং সেইভাবে এটা পালন হচ্ছে। এবং এইবারের যে আয়োজক দেশ, এক এক দেশকে তার আয়োজনের ভার তুলে দেওয়া হয়। এবার হচ্ছে জর্জিয়াকে সেই আয়োজনের ভার দেওয়া হয়েছে। এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এখানে যে এইবারের যে থিম, সবসময় একটা থিম থাকে যে কোনো এই ধরনের দিবস যখন পালন হয়, যে ট্যুরিজম অ্যান্ড পিস। আমরা জানি যে যতক্ষণ ধরে শান্তি না থাকবে ততক্ষণ ধরে সেখানে ট্যুরিজমও ডেভেলপ করবে না, কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না, বা আদার্স যে ডেভেলপমেন্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন। এবং আমরাও বিশেষ করে নর্থ ইস্ট রিজিয়নে আমরা দেখেছি যে পিস অ্যাকর্ড এখন পর্যন্ত নর্থ ইস্টে প্রায় 12টার মতো হয়েছে। এবং বর্তমানেও আমরা সেই সমস্ত মানুষকে যেন বিচার দিতে পারি, তাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে সুন্দর ভবিষ্যতের দিকে তাদেরকে নিয়ে যেতে পারি, তার জন্য প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তাই এই বিশ্বের বর্তমান যে পর্যটন দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2024, এবারকার যে থিম দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিস অ্যান্ড ট্যুরিজম, শান্তি এবং পর্যটন। সারা বিশ্বে যেভাবে ইসরায়েল লেবাননের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সমস্ত কিছুর কথা মাথায় রেখে আমাদের এই বিশ্ব পর্যটন দিবসের থিম পিস অ্যান্ড ট্যুরিজম, সেটা রাষ্ট্রসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তাই যথাযোগ্য মর্যাদায় আমরাও এই অনুষ্ঠান পালন করছি।